এবার দিল্লিতে বাজিমাত ঢাকার কূটনীতিবিদদের। ওসমান হাদির খুনিদের ফেরত আনা থেকে শুরু করে ভিসা সহজ করা, সব মিলিয়ে ভারত সফরে রীতিমতো মাস্টার স্ট্রোক দেখালো নতুন বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ ফার্স্ট নীতির আলোকে প্রথম দিল্লি সফরেই অভাবনীয় কূটনৈতিক সাফল্য বাগিয়ে এনেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সবচেয়ে বড় চমকটি এসেছে প্রত্যর্পণ চুক্তির ক্ষেত্রে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের ইতিমধ্যে ভারত সরকার গ্রেপ্তার করেছে এবং তাদের বাংলাদেশের হাতে তুলে দিতেও আনুষ্ঠানিকভাবে সম্মত হয়েছে দিল্লি। এর চেয়েও বড় সাহসী পদক্ষেপ ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে সরাসরি হস্তান্তরের অনুরোধ। 5 আগস্টের পর এই প্রথম ভারতের মাটিতে বসে নয়াদিল্লির চোখের দিকে তাকিয়ে হাসিনাকে ফেরত চাইল ঢাকা, যা প্রমাণ করে বাংলাদেশ এখন আর আগের সেই নতজানু অবস্থানে নেই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কূটনৈতিক এই মাস্টার স্ট্রোক এখানেই থেমে থাকেনি। গত কয়েক মাস ধরে বন্ধ থাকা ভারতীয় ভিসা নিয়ে চরম ভোগান্তিতে ছিল দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। কিন্তু এই সফরের পরে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাশাপাশি দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর কাছ থেকে দেশে বাড়তি ডিজেল ও সার সরবরাহের ইতিবাচক আশ্বাসও আদায় করে নিয়েছে ঢাকা। সবশেষে কূটনৈতিক চ্যানেলের বাইরেও একটি সরাসরি রাজনৈতিক পদক্ষেপ নিয়েছে ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বিজেপির আন্তর্জাতিক শাখার প্রধানের মাধ্যমে ভারতের ক্ষমতাসীন দলটির সভাপতি নীতিন নবীনের কাছে একটি চিঠি পৌঁছে দিয়েছেন। এটি মূলত রাষ্ট্রীয় প্রোটোকলের পাশাপাশি দলীয় পর্যায়ে সমান্তরাল যোগাযোগ স্থাপনের একটি কৌশলগত উদ্যোগ। এই পদক্ষেপ থেকে ইঙ্গিত মেলে যে আগের একতরফা ও প্রভুত্বগামী সম্পর্কের ধারা থেকে বেরিয়ে এসে বাংলাদেশ এখন পারস্পরিক স্বার্থ ও সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক পুনর্নির্ধারণের চেষ্টা করছে। দিল্লির দীর্ঘদিনের আধিপত্যবাদী মনোভাবের বিপরীতে এটি ঢাকার একটি বাস্তবসম্মত ও সময় উপযোগী রাজনৈতিক চাল বলে মনে করছেন বিশ্লেষকরা। সামিউল জয়, একুশে টেলিভিশন।